সালাম আলাইকুম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটারকে, আপনি নিঃসন্দেহে চোখ বুঝে আপনি বলে দিবেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, শুধু বাংলাদেশের না, গোটা ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন সাকিব আল হাসান। শুধু আমি, আপনি বা বাংলাদেশের জনগণই শুধু বলে না, আইসিসি নিজের পেজে বলেছে সাকিব আল হাসানকে সর্বকালের সেরা অলরাউন্ডার। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব চোখে পড়ছে। নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে নাকি বলেছেন সাকিব আল হাসান যেই দিন অবসরে যাবেন সেই দিন পুরো বাংলাদেশে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন এই জিনিসটার জন্য। আমি জানি না কথাটা কতটুকু সত্য বা এটার যৌক্তিকতা কতটুকু, তবে সাকিব আল হাসান এই জিনিসটা ডিজার্ভ করে। আমি আবার বলছি, সাকিব আল হাসান এই জিনিসটা ডিজার্ভ করে। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব একমাত্র ক্রিকেটার, শুধু বাংলাদেশের না, গোটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সাকিব একমাত্র ক্রিকেটার যে একই সাথে একই সময় 3 ফরম্যাটে অলরাউন্ডারদের নাম্বার 1-এ চলে এসেছে। একই সাথে 3 ফরম্যাটে, যা গোটা ক্রিকেট বিশ্বে আর কেউ করতে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা সেটা ভবিষ্যতে জানা যাবে। বাংলাদেশের আহ, বাংলাদেশের হয়ে প্রতিটা ম্যাচ উইনিং এ, মানে প্রতিটা উইনিং ম্যাচে সাকিব আল হাসানের মোস্ট অলমোস্ট 60 থেকে 70% হাত আছে। সেই সাথে টেস্টে 217 রান, সেই টেস্টে 5 উইকেট। একই ওয়ানডে ম্যাচে 100 রান প্লাস 5 উইকেট। সেই সাথে একটা ওয়ার্ল্ড কাপে 600 রান, 600 প্লাস রান, 10 প্লাস উইকেট, ইউভরাজ সিংকে পিছনে ফেলা, সবকিছু মিলিয়ে সাকিব আল হাসান সেরা অলরাউন্ডারদের একজন। প্রতিটি লিগে সাকিব আল হাসানের খেলা, আইপিএল এ একমাত্র বাংলাদেশি হিসেবে রেগুলার আইপিএল এ চান্স পাওয়া একমাত্র সাকিব আল হাসানের দ্বারাই সম্ভব। সাকিবরা পারেন, সাকিবদের পারতে হয়। সাকিবরা তো চ্যাম্পিয়ন। বাংলাদেশের মানুষ সাকিব আল হাসানকে সবসময় বিবেচনা করে তার মাঠের বাহিরের কর্মকাণ্ড দিয়ে। একটু সাকিব আল হাসানের মাঠের ভিতরের কর্মকাণ্ডগুলো দেখেন, সাকিব আল হাসানের ক্রিকেটটা দেখেন, সাকিবের প্রেমে পড়তে আপনি বাধ্য। সাকিব আল হাসান মাঠের বাইরে যেমনই হোক না কেন, মাঠের ভিতরে সাকিবকে আপনি কখনো ঘৃণা করতে পারবেন না, কারণ সে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার। একজন অলরাউন্ডার হয়ে ক্রিকেটে অলমোস্ট 19,000 রান, মানে 18,348 রান, এবং বল হাতে 694 উইকেট, যা পুরো ক্রিকেট বিশ্বে আর কারো নেই। সাকিব আল হাসান এই জিনিসটা ডিজার্ভ করে। এখন বাংলার মানুষ সাকিবকে কত কিছু বলছে, সাকিব আল হাসানকে এখন সাকিব একটা ক্রিকেটারের দুঃসময় যায়, ব্যাড টাইমিং যায়, সেই দুঃসময়টা একটা ওই খেলোয়াড়টা উতরে আসে, যেটা সাকিবের এখন যাচ্ছে, যেতে পারে, স্বাভাবিক। কারণ সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার বলেই যে তার খারাপ সময় যাবে না তা কিন্তু কখনোই না। বিরাট কোহলিরও খারাপ সময় যায়, সচিন টেন্ডুলকারেরও খারাপ সময় গিয়েছে, মানুষজন তার ঘর বাড়িতে পর্যন্ত আগুন দিয়েছে। তো সাকিব আল হাসানের সেই ওই জিনিসটা চিন্তা করতে গেলে সাকিব আল হাসানের ব্যাড টাইমিংটা একটু কমে যাচ্ছে। তবে সাকিব ফিরতে জানে, সাকিব তার মতো করে ফিরতে জানেন। সাকিব ফিরবেন খুব ভয়ঙ্কর ভাবে, ইউএসএ সিরিজ এবং টি-20 বিশ্বকাপ। যেই কারণে সাকিব আল হাসান নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য প্রস্তুতি মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সেই ডিপিএল কে, লঙ্গার ফরম্যাট ডিপিএল। সেই ডিপিএল দিয়ে নিজেকে ঝালিয়ে নেবেন, বিশ্বকাপের জন্য নিজের প্রস্তুতিটা সেরে নেবেন। পাপন ভাই যদি বলে থাকে সাকিব আল হাসান যেদিন অবসরে যাবেন সেই দিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে, সাকিব আল হাসান ডিজার্ভ করেন। ধন্যবাদ।